জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবিত্তায় সকলত্রায় সপুত্রায় তে নমো নমঃ। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকল্লুষনাশায় শ্রীজাহ্নবাপতয়ে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়াম চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। জয় জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম। শ্রীরাম শ্রীরাম জয় শ্রীরাম, জয় 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 সীতারাম, জয় 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 সীতারাম। সীতা মাইয়া কি, রামচন্দ্র ভগবান কি জয়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি আমার মহারাজকে আমি তার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমাকে আপনি আশীর্বাদ করবেন, কৃপা করবেন। যত সাধুগুরু বৈষ্ণব ভক্তরা আছেন আপনাদেরও শ্রীচরণে আমি কোটি কোটি নমস্কার জানাই। দেখুন, আমি আবার নতুন লীলা ভাগবত আরম্ভ করেছি। এই ভাগবত লীলাটার নাম হচ্ছে রাম বনবাস গেছে। রাম লক্ষ্মণ সীতা নিয়ে বনবাসে গেছে দশরথের আজ্ঞা পালন করতে, মানে পিতা যা বলেছে রামচন্দ্র সেই আজ্ঞা পালন করলেন, তাই বনবাস গামী যাচ্ছেন। আমি এখন রামচন্দ্রের কথা আপনাদের বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। ভরতপ্রভু রামচন্দ্রকে অনেক বোঝাবার চেষ্টা করলেন। কে? ভরতপ্রভু। কিন্তু রামচন্দ্র তার বচন থেকে কিঞ্চিত অধিক হলেন না। বচন থেকে
পিতার আজ্ঞা। দাদা রামচন্দ্র শুধু একটা কথাই বললেন, পিতৃ আজ্ঞা পালন করার জন্য তিনি 14 বৎসর বনবাস না শেষ করে অযোধ্যায় প্রবেশ করবেন না। এই হচ্ছে রামচন্দ্রের কথা। যদি প্রবেশ করেন তাহলে তার পিতার আজ্ঞা কিন্তু কলঙ্কিত হবে, আজ্ঞা পালন হবে না, পিতার যাবেন না। শ্রী রামচন্দ্র যখন শুনলেন তার পিতার অন্তকাল হয়েছে, পিতার অন্তকাল হয়ে গেছে, দশরথ পিতার স্বর্গপ্রাপ্তি হয়েছে, সঙ্গে সঙ্গে পিতৃদেবকে প্রণাম করে মন্দাকিনীতে গিয়ে স্নান করলেন। মন্দাকিনীতে তারপর বৈদিক বিধি অনুসারে যে যে ক্রিয়া করা উচিত সেই সব ক্রিয়া তিনি বনের মধ্যে করলেন। মন দিয়ে শুনবেন, ভক্তবৎসল ভগবান কি জয়। পুত্র যেখানেই থাকুক না কেন, খবর পেলেই সেখানেই বৈদিক বিধি অনুসারে সমস্ত ক্রিয়া করা উচিত। এটা রামচন্দ্র ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা হলো শাস্ত্রের আদেশ, আমার আদেশ নয়। যেসব পুত্র মৃত্যুর সংবাদ শুনেও পিতা মাতার বৈদিক বিধি অনুসারে ক্রিয়া কার্য করে না, দেখুন মন দিয়ে শুনুন, সে মাতৃহীন পিতৃহীন থেকে মুক্ত হতে পারে না। মাতৃহীন পিতৃহীন থেকে মুক্ত হতে পারে না, সেখান থেকে তার সর্বনাশ শুরু হয়ে যায়। সেখান থেকে জয় জয় শ্রীরাম। ভগবান শ্রী রাম ভরতের সঙ্গে তো গেলেন না, ভাই তো ভরত না, কইকেয়ীর ছেলে, ভরতের সঙ্গে তো গেলেন না। কৃপা স্বরূপ চরণ পাদুকা দুটি দিয়ে বিদায় দিলেন। আমাদের রামচন্দ্রের চরণ পাদুকা দুটি দিয়ে বিদায় দিলেন ভরতকে। আর ভরত সেই চরণ পাদুকা দুটি নিয়ে অযোধ্যায় রাজ সিংহাসনের ওপর রেখে নগরের বাইরে নন্দী গ্রামের মধ্য থেকে সেখানে পণ্য কুটির বানিয়ে সেখান থেকে রাজকার্য পরিচালনা শুরু করলেন। তিনিও অযোধ্যায় থাকলেন না, ভরত রাজকার্য পরিচালনা শুরু করলেন। গোস্বামী তুলসীদাস লিখছেন, যে জীব ভগবানের এই চরিত্র শ্রবণ করে, ভগবানের চরণে সীতারামের চরণে অত্যন্ত প্রীতি হইয়া থাকে, অত্যন্ত প্রীতি হইয়া থাকে। ভরত হলেন ভগবানের অত্যন্ত প্রিয়, জানেন, অত্যন্ত প্রিয় ভাই। উনি হনুমানকে বলছেন, গল্প করছেন, রামচন্দ্র তুমি ভরতের সমান আমার কাছে প্রিয়, তুমি ভরতের সমান আমার কাছে প্রিয়। মানে হনুমানকে বলছেন। ভাইদের মধ্যে ভরত হলেন
সবচাইতে প্রিয় ভাইদের মধ্যে। ভরতের মতন চরিত্র এমন ভ্রাতৃপ্রেম এ সংসারে দ্বিতীয় আর একটিও নেই। আছে কি? নেই। ভরত যদি চাইতেন তিনি রাজা হতে পারতেন। পারতেন তো? তিনি সুখে থাকতে পারতেন। পারতেন। কিন্তু আমার দাদা আমার ভগবান। কে বলছেন? ভরত বলছেন। তিনি বনের মধ্য থেকে এত কষ্টে জীবন যাপন করছেন, আর আমি কিনা এখানে সুখ ভোগ করব। এই হচ্ছে দাদা ভাইয়ের সম্পর্ক। মন দিয়ে শুনবেন। জয় জয় শ্রীরাম। না, কখনো না। তাই রামচন্দ্র বনে থেকে যে কষ্ট করেছেন না, ভরত অযোধ্যায় থেকে সেই কষ্ট করেছেন ভরত। ভগবান রাজ্য পরিত্যাগ করে গেছেন রামচন্দ্র, আর ভরত নগর ত্যাগ করে, অযোধ্যা নগর ত্যাগ করে নন্দীগ্রামে নদীর ধারে পর্ণকুটি বানিয়া রয়েছেন। দেখুন, অযোধ্যায় থাকলেন না, দাদা তপস্বী রয়েছেন, আর আমিও তপস্বী থাকবো, ভরত বলছেন। এক ভাই সমস্ত সুখ ত্যাগ করে বনবাসী হয়েছে, আর এক ভাই সমস্ত কিছু পেয়েও ছুঁয়ে দেখলেন না। এসব বিরল ঘটনা। প্রভুর কৃপা প্রসাদ মনে করে রাজত্ব চালিয়েছেন ভরত, প্রজাদের রক্ষাও করেছেন ওই পর্ণকুটির থেকে। প্রজাদের রক্ষাও করেছেন, দেখাশুনো সব করেছেন। রাম রাজত্ব চালায়নি, রাম কিন্তু রাজত্ব চালায়নি, ভরতও রাজত্ব চালায়নি। কে চালিয়েছে তাহলে? বলুন, কে চালিয়েছে? রাজত্ব চালালো কে? প্রভুর খড়ম দুটি। প্রভুর খড়ম দুটি রাজত্ব চালিয়েছে। এই হলো রামচন্দ্র, রামচরিত্র, এই হলো রামায়ণ। মন দিয়ে শুনবেন, খুব ভালো লাগবে। এই সংসারের অর্থ, বৈভব, সম্পত্তি থেকে বিরত হয়েও সুখ ভোগ করা যায়। টাকা থাকলেই সুখ হয় না, এটাই হচ্ছে ভগবানের কথা। একমাত্র সেই এই সংসারের মধ্য সুখী যে ভক্তি জ্ঞান অর্জন করতে পারে। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো ত্যাগ করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এগুলোকে নিয়েই চলতে হবে। ভগবান বলছেন রামচন্দ্র, এগুলোকে ঠিক জায়গায়, ঠিক রাস্তায়, ঠিক লক্ষ্যর দিকে আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। প্রেম সে বলো জয় শ্রীরাম। এখান থেকে ওই মহারাজ রামচরিত্রের অরণ্যকাণ্ড শুরু হয়েছে, এখান থেকে অরণ্যকাণ্ডের মধ্যে প্রবেশ করছি বলছেন। সর্বপ্রথম সুন্দরভাবে বর্ণনা করেছেন তুলসী দাস
মহারাজ, এখান থেকে বনের কথা শুরু হচ্ছে, মন দিয়ে শুনবেন। এখান থেকেই বনের কথা শুরু হচ্ছে। কাঁধে ধনুর্বাণ রামের, রয়েছে সঙ্গে লক্ষ্মণ, সীতা রয়েছে। তাদের নিয়ে পথে পথে গমন করছেন। এমন বন পথগামী শ্রীরাম তার চরণ বন্দন করি, চরণ বন্দন করি, বলিয়ে সীতা রামচন্দ্র ভগবান কি জয়। মহাদেব এখানে মা পার্বতীকে, মন দিয়ে শুনবেন, চিত্রকূটের মধ্যে রামচরিত্রের বনবাসের দিব্য লীলা বর্ণনা করছেন। রামচরিত্রের চিত্রকূটে ভগবান দিব্য আনন্দে বসবাস করছেন। চিত্রকূটে ভগবান, কিন্তু হয়েছে কি জানেন, চিত্রকূটের মধ্যে ভগবান রয়েছেন, যে যেখান থেকে খবর পাচ্ছেন স্বয়ং ভগবান রামচন্দ্র রয়েছেন চিত্রকূটে। তো তারা সবাই ভগবানকে দর্শন করতে চলে আসছেন। দেখার সবারই তো একটা ইচ্ছা করে। আস্তে আস্তে ভিড় বেড়ে চলেছে। প্রভু রামচন্দ্রের কাছে আজ এমনি কাল অমনি আসতেই আছে। এ ঋষি ও ঋষি প্রভুর সঙ্গে নিত্য সৎসঙ্গ হয়। প্রভু দেখলেন আমি যদি দীর্ঘদিন হয়ে যাচ্ছে আমার এখানে, বনের মধ্যে ভগবতী সীতা খুব কষ্ট পাচ্ছে। রামচন্দ্র বলছেন ভগবতী সীতা কষ্ট পাচ্ছেন। সীতা তো জীবনে কষ্ট পায়নি। তা এই যে আমি এখানেই সমাপ্ত করলাম। এই রামচরিত্র এখন শুরু হলো। পরপর দেখে যাবেন বনবাস কি করে আমাদের রাম হয়েছিল, সীতা লক্ষণ কিভাবে, আমাদের রাম আর লক্ষণ কিভাবে আমাদের সীতাকে উদ্ধার করেছিল। আপনারা মন দিয়ে শুনবেন। জয় জয় রাম, জয় শ্রীরাম, জয় জয় সীতারাম, শ্রী সীতারাম। জয় জয় রাম, জয় জয় রাম, শ্রী সীতারাম, শ্রী সীতারাম। জয় জয় রাম, জয় সীতারাম। রামচন্দ্র ভগবান কি, সীতারাম ভগবান কি জয়। এই যে রামচরিত্র এখন সমাপ্ত করলাম। প্রেম সে বলো রাধে রাধে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল।